illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Yuriduna liyutfi'u nurallahi biafwahihim wallahu mutimmu walau karihal kafirun. Sadaqallahul azim wa ballagana rasuluhun nabiyyul aminul matinul karim. Ma kana Muhammadun naba ahadim min rijalikum walakin Rasulullahi wa khataman nabiyyin wa kana Allahu bikulli shay'in alima. Faqad qala Allahu ta'ala fi shani habibin inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Ya Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Salli ala Muhammadin Muhammad hardam zaba pak name Muhammad hardam zaba shafiana Muhammad sallallahu alaihi wasallam. আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে যদি আপনারা বসেন আর এদিক খালি থাকে তাহলে কি মাছিকে শোনাতে হবে? এদিকে একটু আসুন, সামনের দিকে যারা পরে আসবে বসার জায়গা পাবে। আর আপনারা সামনে খানকে জুড়ে নিচ্ছেন তো কেমন করে হবে? একটু চলে আসুন, একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসুন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়,
আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারে পাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। বলো আমি ঘুরব মদিনার চারে পাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মান, তৃষ্ণা মিটাবে আবজামজান। তৃষ্ণায় কাতর আমারে মান, তৃষ্ণা মিটাবে আবজামজান। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बा पाक नामे मुहम्मद हरदम ज़बा शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজক দাতা, রব্বে কায়নাত, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি পবিত্র জালসায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, শেষ জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী, মহানবী, আদর্শের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকায়ে নামদার মাদানিকে তাজদার সৈয়দে আবরার ও আখিয়ার গুলশানে হস্তিকে আউয়ালিন ফসলে বাহার নবী চমন পয়গম্বর আজম মা আমিনার লাল মরুর দুলাল হযরত আব্দুল্লাহর নয়নের তারা মা আমিনার জিগার পারা বিশ্ব জগতের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আমার বক্তব্য শুরু করার পূর্বে আজকের এই জালসার সভাপতি ও সভা সঞ্চালক যোগ্যতম মাননীয় বরণীয় সম্মানীয় সভাপতি সাহেব এবং সিনহাসিস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাজউদ্দিন সাহেব এবং সামনের শ্রোতাবৃন্দ, বাবা জীবন ভাই, মা ও বোন এবং স্টেজে রওনা কাফরোজ উলামায়ে কেরাম, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি ইনশাআল্লাহ সেই দিকে আলোকপাত করব। ব্রাদারান ইসলাম, তবে আমার পূর্বে আপনাদের গ্রামের ছেলে হযরত মাওলানা মুফতি নাসিরুল ইসলাম খুব সুন্দর আলোচনা করছিলেন। তার আলোচনা আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করছিলেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যদি মহান রব্বুল আলামিন আমাকে কিছু বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমিও কিছু বলার চেষ্টা করব, যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক শ্রবণ করার, বুঝার ও মান্য করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে মুখের ফুঁক দ্বারা নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা অপছন্দ করে। ব্রাদারান ইসলাম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তিনটি মত পেশ করেছেন। তারা আল্লাহর নূরকে মুখের ফুঁক দ্বারা নিভিয়ে দিতে চায়। আল্লাহর নূর, এই আল্লাহর নূর দিয়ে কোন জিনিসকে বোঝানো হয়েছে? কিছু মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন যে আল্লাহর নূর দিয়ে পবিত্র কোরআন পাককে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন আল্লাহর নূর দিয়ে ইসলাম ধর্মকে বোঝানো হয়েছে। আর কিছু মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন নূর দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আপনি যে মানি নিবে সেটাই সঠিক হবে। যদি আয়াতের মধ্যে নূর দিয়ে পবিত্র কোরআনকে না বোঝানো হয়, আপনি যদি কোরআন মুরাদ নেন তবুও সঠিক হবে। এই জন্য যে মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা, মক্কার বেদিনেরা এ কোরআনের বাণী যেন প্রচার না হয় সে চেষ্টাই তারা সর্বসদা
লেগে থেকেছে, কোরআন প্রচার করতে তারা বাধা দিয়েছে। কিন্তু আল্লাহ যার প্রচার করবে, সারা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায়, তবুও তার প্রচার বন্ধ করতে পারবে না। পারেনি। তাই তারা ইসলাম প্রচার বন্ধ করতে, কোরআনের বাণী প্রচার বন্ধ করতে পারেনি। ইসলাম ধর্ম নিলেও সঠিক হবে। এ মক্কার কাফেরেরা, মুশরিকেরা, বেদিনেরা ইসলাম ধর্মকে নাস্তানাবুদ করার চেষ্টা করেছে, ইসলামকে মিটানোর চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করবে তার কেউ ক্ষতি করতে পারবে না। তা ইসলামের ক্ষতি করতে পারেনি। যদিও ইসলাম এসেছে মক্কায়, আর ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর বুকে। আপনি যে পৃথিবীর যে প্রান্তে যাবেন, যেখানে আপনি মানুষ পাবেন, সেখানে ইসলামও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নবীকে মুরাদ নেওয়া হয়, তবুও সঠিক হবে। নবী নিজেই বলেছেন, খুলিকতু মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হইতে সৃষ্টি। তাহলে নবী নিজেই বলেছেন, আমি আল্লাহর নূর হইতে সৃষ্টি হয়েছি। নবী মুরাদ নিয়ে তো আরো বেশি সঠিক হবে। এই জন্য যে মক্কার কাফেরেরা নবীকে মার্ডার করার, নবীকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু তারা নবীকে মার্ডার করতে পারেনি, হত্যা করতেও পারেনি। বিরাদার, 40 বছর বয়সে নবী পাক ইসলাম প্রচার আরম্ভ করেছিলেন। 40 বছর বয়সে নবী হননি, 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ করেছিলেন। যার প্রমাণ তিরমিজি শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা বাজাবাত লাকান নবুয়া, হুজুর আপনাকে আল্লাহ কবে নবী বানিয়েছে? নবুয়াতের তাজ আপনার মাথায় কবে পরানো হয়েছে? বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। অন্য বর্ণনা এসেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময়তেও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যস্থলে ছিল, অর্থাৎ পানির জায়গায়, মাটির জায়গায় একত্রিত করা হয়নি। সেই সময়তেও আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, এই হাদিসটির বিশ্লেষণ করতে গিয়ে আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করেছেন, কানা নাবিয়্যান বিল ফিল ওয়া আলিমান বিনবুওয়াতিহি। নবী সেই সময় নবী ছিলেন এবং নিজের নবুওয়াতকে জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, 40 বছর বয়সে নবী পাক নবুওয়াত প্রকাশ করে আল্লাহর যখন হুকুম হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবীকে ইসলাম প্রচারের হুকুম দিলেন। দয়ার নবী পয়গম্বর আদম 3 কোয়ালিটিতে ইসলাম প্রচার করেছিলেন। 3 কোয়ালিটিতে ইসলাম প্রচার করেছিলেন। আল্লাহর হাবিব পয়গম্বর আদমের উপরে যখন সূরা মুদ্দাসসিরের আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, আপনি দণ্ডায়মান হন, ওয়া আনজির, এবং সতর্ক করুন। নবী পাক ইসলাম প্রচার আরম্ভ করলেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে 3 বছর পর্যন্ত নবী পাক গোপনে গোপনে, ছুপিয়ে ইসলাম প্রচার করেছিলেন। আল্লাহর নবী পয়গম্বর আদম এইভাবে গোপনে ইসলাম প্রচার করে যখন কিছু মানুষ ইসলামের ছায়াতলে নবীর কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, আল্লাহর হাবিব পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেই সময় মহান আল্লাহ তাআলা আপনার 3 বছর পরে আয়াত অবতীর্ণ করলেন, সূরার আয়াত অবতীর্ণ করলেন। আমার মহান আল্লাহ তাআলা
বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব, এবার আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন, সতর্ক করুন। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে বিশ্ব নবী পয়গম্বর আদমের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দয়ার নবী পাক আপনার এই আয়াত অবতীর্ণ হওয়ার কয়েকদিন পরে ওই সাফা পাহাড়ের চূড়ায় চেপে গেলেন। সাফা পাহাড়ের চূড়ায় চেপে মক্কার ওই কুরাইশ গোত্রের মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ গোত্রের মানুষেরা, ও কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই কুরাইশ গোত্রের মানুষদের যখন ডাক দিয়েছিলেন, মক্কার কুরাইশ গোত্রের মানুষেরা সেই দিনে নবী পাকের ডাকে সাড়া দিয়ে দলে 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 ওই সাফা পাহাড়ের কাছে জমা হয়েছিলেন। আল্লাহর হাবিব দোজাহানের বাদশা বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা যেতে পারে না, তারা যারা গিয়েছিল তাদেরকে বলেছিল, তোমরা আমাদের তরফ থেকে প্রতিনিধি হিসাবে চলে যাও। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যে আদেশগুলো দেবেন, যে কথাগুলো তোমাদের বলবেন, এই কথাগুলো তোমরা আমাদের এসে জানিয়ে দেবে। সেই দিন মক্কা কুরাইশ গোত্রের মানুষেরা যখন সাফা পাহাড়ের কাছে জমা হয়ে যায়, আল্লাহর নবী পয়গম্বর আদম আপনার জানো ওই কুরাইশ গোত্রের মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, হে কুরাইশ গোত্রের মানুষেরা, এখন আমি তোমাদেরকে যদি বলি এই যে সামনে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের পিছনে কিছু লস্কর ছবি আছে, কিছু ফৌজ লুকিয়ে আছে যারা তোমাদের প্রতি আক্রমণ করবে, তো আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? আল্লাহর নবী তো দেখানের বাদশা বিশ্ব নবী পয়গম্বর আদম যখন মক্কার ওই মানুষদের বলেছিলেন, মক্কার মানুষেরা বলেছিল, আপনাকে তো আমরা সর্বসদা আল আমিন বানি, আমরা কেন আপনার কথা বিশ্বাস করব না? অবশ্যই অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কথা বিশ্বাস করব। তারা যখন এক বাক্যে বলেছিল, অবশ্যই আপনার কথা বিশ্বাস করব, আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত সময় ওই মক্কার কুরাইশ গোত্রের মানুষদের বলেছিলেন, হে কুরাইশ গোত্রের মানুষেরা, এখন তোমাদেরকে আল্লাহর জাহান্নাম থেকে সতর্ক করতেছে। যদি তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করো, আল্লাহর তাওহীদের প্রতি ঈমান আনো, আল্লাহ আমার রিসালাতকে মেনে নাও, আল্লাহ তোমাদের জাহান্নামে দেবেন না। আর যদি তোমরা আল্লাহকে আল্লাহ বলে না মানো, আল্লাহর তাওহীদের প্রতি ঈমান না আনো, আল্লাহর তাওহীদকে বিশ্বাস না করো, আমার মহান আল্লাহ তোমাদের জাহান্নামে দেবে। বিশ্বনবী পয়গম্বর আদম যখন এইভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তারা নবী পাকের দাওয়াতকে গ্রহণ তো করল না, বরঞ্চ নবী পাকের শানে তারা বেয়াদবি করেছিল, গোস্তাকি করেছিল, নবী পাককে অপমান করেছিল। আল্লাহর নবীর শানে বেয়াদবি করতে করতে গালি দিতে দিতে ওই সাফা পাহাড়ের নিকট থেকে বাড়ি চলে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়তের ৪র্থতম বছর চলতেছিল, নবী আমার বলেছিলেন, হে কুরাইশ গোত্রের মানুষেরা,
ও কুরাইশ গোত্রের মানুষেরা, আমার বিশ্ব নবীকে মহান আল্লাহ তাআলা আপনার জানব কোরআন অবতীর্ণ করে জানিয়ে দিয়েছিলেন, হাবিব এইভাবে আর গোপনে ইসলাম প্রচার করলে চলবে না, এইভাবে লুকিয়ে ছুপিয়ে ইসলাম প্রচার করলে হবে না। হাবিব প্রাণ আপনা হাবিব, এবার আপনি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করুন। আল্লাহর নবী দোজাহানের বাদশা দয়ার নবীকে যখন মহান আল্লাহ তাআলা প্রকাশ্য ইসলাম প্রচারের হুকুম দিয়েছিলেন, নবী আবার ওই কাবার চাতালে দাঁড়িয়ে মক্কার মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, ও মক্কার মানুষেরা শোনো, বুতের পূজা চলবে না, হুবলের পূজা চলবে না, লাত মানাতের পূজা চলবে না, গাছের পূজা চলবে না, অগ্নি পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক যখন তাদেরকে আল্লাহর একাত্মবাদের দিকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তারা নবী পাকে বক্তব্য শ্রবণ করে মক্কার কুরাইশ বংশ সহ পুরা আরবের মানুষ নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কিন্তু নবী ছিলেন হাশমি বংশে, তাই নবীর কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু নবীকে কষ্ট দিতে তারা কম করেনি। ইসলাম প্রচার বন্ধ করার জন্য মক্কার ওই কাফেরেরা কখনো নবীকে জাদুকর বলেছে, কখনো নবীকে সাহির বলেছে, কখনো নবীকে পাগল বলেছে, কখনো নবীকে তারা মাজনুন বলেছে। এই রকম ভাবে যখন ইসলাম প্রচার বন্ধ করা সম্ভব হলো না, এই রকম করে ইসলাম প্রচার বন্ধ করা সম্ভব হলো না, এমত সময় মক্কার ওই মানুষেরা আপনার যেন মক্কার দুষ্ট বালকদের নবী পাকের পেছনে লেলিয়ে দিয়েছিল। তারা বলেছিল, রে মক্কার বালকেরা শোনো, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল বলে ঘোষণা করছে, সে বলছে বুতের পূজা চলবে না, আমাদের ধর্মকে তুচ্ছ বলে ঘোষণা করেছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, তোমরা তাকে দেখে অট্টহাসি হাসবে, তোমরা তাকে দেখে সিটি বাজাবে, তাকে তোমরা দেখে গালি দেবে, রাস্তার গোছনা আবর্জনাগুলো উঠিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়ে নিক্ষেপ করবে। আল্লাহর নবী পয়গম্বর আদব দয়ার নবী পাক আপনার যখন মক্কার গলিতে চলতেন, মক্কার ওই দুষ্ট বালকেরা আমার বিশ্ব নবী পয়গম্বর আদব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা আপনার কোন সময় অট্টহাসি হাসতো, আবার নবীকে দেখে গালি দিত, আবার নবীকে দেখে তালি বাজাতো। কখনো নবী পাককে আপনার নবী পাকের গায়ে রাস্তার ধুলোবালি গুলা নিক্ষেপ করত, আবার দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার নবী পাকের গায়ে ওই রাস্তার গোছনা আবর্জনা গুলা নিক্ষেপ করত। আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ব্যবহার পাওয়া সত্ত্বেও, এই রকম খারাপ ব্যবহার নবীর সঙ্গে করা সত্ত্বেও আমার পায়ের নবী পয়গম্বর আদব তাদেরকে কোনোদিন খারাপ কথা বলেন না। জোরে বলুন এইভাবে দয়ার নবী মায়ার নবী পয়গম্বর আদব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছিলেন। আপনার মদিনার মানুষেরা নবীর কাছে কালেমা পড়ে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হচ্ছিল, নবীর কাছে কালেমা পড়ে ইসলামের মধ্যে আপনার দাখিল হচ্ছিল। এইভাবে এক নয় দুই নয়, নবুয়তের আপনার যেন ৭ম বছর আরম্ভ হয়েছে। মদিনার মক্কার বুকে মক্কার মানুষেরা আপনার যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমানদের
মানুষের সংখ্যা দিন বা দিন বেড়ে যায়। এমনকি মক্কার দুইজন বিখ্যাত বাহাদুর হযরতে আপনার ওমর ফারুক, আমিরে হামজার মতো দুইজন বাহাদুর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, মক্কার মানুষদের আর এটা সহ্য হলো না। মক্কার মানুষেরা এটা সহ্য করতে পারলো না। তারা আপনার ওই মক্কার কুরাইশ গোত্রের বড় বড় নেতা এবং আরবের অন্য গোত্রের বড় বড় নেতাদেরকে নিয়ে তারা একটা বড় আপনার মিটিং করেছিল। এই মিটিং এ সমস্ত বড় বড় নেতারা উপস্থিত হয়েছিল। এই মিটিং এই জন্য করা হয়েছিল, কেমন করে নবীকে মার্ডার করা যাবে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে হত্যা করা যাবে, কেমন ভাবে ওই বনি হাশিম গোত্রের মানুষদের বয়কট করা যাবে। তারা আপনার আলোচনা করেছিল ওই মুহাম্মদ এবং বনি হাশিম গোত্রের মানুষদের একটা ছোট্ট জায়গাতে বন্দী করে দিতে হবে, তাদের কাছে খাবার পানি যা বন্ধ করে দিতে হবে। এইভাবে তারা আপনি দুনিয়া থেকে চলে যাবে, ইসলাম থাকবে না, আমাদের বাপ দাদার ধর্ম মিটবে না। এটাকে কার্যকর করার জন্য মক্কার আপনার জানো বড় বড় নেতারা এক অপরের সঙ্গে অঙ্গীকার করেছিল, যতক্ষণ না হাশমি গোত্রের মানুষেরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে হত্যা করার জন্য না উঠিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত ওই হাশমি গোত্রের মানুষের সঙ্গে সাথে বিয়ে দেওয়া যাবে না, তাদের সঙ্গে কথাবার্তা বলা যাবে না, তাদের সঙ্গে ওঠা বসা করা যাবে না, তাদের কাছে কোনো জিনিস ক্রয় বিক্রয় করা যাবে না, তাদের কাছে কোনো খাবারের জিনিস যেতে দেওয়া যাবে না। এই রকম ভাবে তারা যুক্তি পরামর্শ করলো, তাদের সিদ্ধান্ত হয়ে গেল। আপনার এটাকে একটা কাগজের মধ্যে লেখা হলো। ওই কাগজখানা যে লিখেছিল তার নাম ছিল মানসুর বিন ইকরামা। এই কাগজখানা লেখার পরে মক্কার বড় বড় নেতারা ওই কাগজের মধ্যে সিগনেচার করলো। ওই কাগজের মধ্যে সই করার পরে ওই কাগজখানা খোদার ঘর কাবা শরীফের মধ্যে ঝুলিয়ে দিল। কাবা ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো। নবী পাকের চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। মক্কার মানুষেরা যখন ষড়যন্ত্র করতেছিল, সেই সময় নবী পাকের চাচা আবু তালেব আপনার এক জায়গাতে বসে বসে তাদের কথাগুলো শ্রবণ করতেছিলেন। তাদের যখন আলোচনা শেষ হয়ে যায়, তাদের যখন সিদ্ধান্ত হয়ে যায় ওই মা হাশমি গোত্রের মানুষের সঙ্গে কথা বলা যাবে না, তাদের কাছে খাবারের জিনিস বিক্রয় করা যাবে না, তাদের কাছে কোনো জিনিস ক্রয় করা যাবে না, তাদের বংশের সঙ্গে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। এই রকম তাদের যখন সিদ্ধান্ত হয়ে গেল, আপনার আবু তালেব আপন গোত্রে বনি হাশিমে উপস্থিত হলেন। বনি হাশিম গোত্রের মানুষদের ডাক দেওয়ার পরে বলেছিলেন যে আমার বনি হাশিম গোত্রের মানুষেরা শোনো রে, মক্কার মানুষেরা, মক্কার কুরাইশ গোত্র সহ আরবের বড় বড় নেতারা একটা সিদ্ধান্ত করেছে, যতক্ষণ না আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার মানুষদের হাতে না উঠিয়ে দেওয়া হবে, কুরাইশ গোত্রের মানুষদের হাতে না তুলে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বংশের সঙ্গে তারা ওঠা বসা করবে না, আমাদের সঙ্গে কথাবার্তা করবে না, আমাদের বংশে তাদের ছেলে মেয়ের বিবাহ দেবে না, আমাদের কাছে কোনো ক্রয় জিনিস বিক্রয় ক্রয় করবে না। এ আমার গোত্রের মানুষেরা শোনো, আমাদের এখন কি করতে হবে বলো, আমরা এখন কি করব, আমাদের কোন জায়গায় যেতে হবে বলো। সেই সময় আবু তালেব বলেছিলেন, হে আমার গোত্রের মানুষেরা শোনো রে, আমি একটা জায়গা পেয়েছি, যে জায়গাখানা দুই পাহাড়ের মধ্যস্থলের জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে শিয়াবে আবে তলে। আমার এখন সিদ্ধান্ত, আমি তোমাদের সঙ্গে করে
ওই হিসাবে আমি তলেবে যেতে চাই, ওই জায়গাতে গিয়ে আমরা বসবাস করব। তোমরা কে রায় দিচ্ছ বলো? হাশমি গোত্রের মানুষেরা আবু লাহাব ব্যতীত সবাই এক বাক্যে বলেছিলেন, আপনি যা সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আবু তালেব হাশমি গোত্রের মানুষ এবং নবী পাক সাহাবাই কেরামদেরকে নিয়ে খাবার পানি নিয়ে ওই শিয়াবে আবি তলিবে চলে গেলেন। এই শিয়াবে আবি তলিবে গিয়ে বসবাস করতে লাগলেন। তিনারা যে খাবার পানি নিয়ে গিয়েছিলেন, এ খাবার পানি যখন শেষ হয়ে যায়, তাদের কাছে খাবারের জিনিস আর নাই। মক্কার ওই কুরাইশ গোত্রের মানুষেরা আপনার শিয়াবে আবি তলিবের চতুর্দিকে পাহারাদার বসিয়ে রেখেছিল, যেন তাদের কাছে কোনো রকমের খাবারের বস্তু যেতে না পারে। আবার যদি কেউ লুকিয়ে ছুপিয়ে যেত তো সেই জিনিসের এত দাম বাড়িয়ে দিত যে হাশমি গোত্রের মানুষেরা সেটা ক্রয় করতে পারতেন না। বুজুর্গ দোস্ত আমার, এইভাবে আপনার জানো তাদের কাছে যখন খাবারের সমস্ত জিনিস শেষ হয়ে যায়, ওই হাশমি বংশের মানুষেরা যদিও তারা কালেমা পড়েছিল না, যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না, কিন্তু নাবের মায়ায়, নাবের মহব্বত ও ভালোবাসায়, আপনার বংশের মায়ায় মহব্বতে বিশ্ব নাবের তারা সঙ্গ দিয়েছিল। সেই সময় তাদের যখন খাবার শেষ হয়ে যায়, গাছের পাতা খেয়ে খেয়ে, শুকনো চামড়াকে রান্না করে খেয়ে খেয়ে তেনারা জীবন যাপন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের স্তন পর্যন্ত শুকিয়ে যায়, ছোট ছোট বাচ্চারা সর্বসদা আপনার যেন ঠোকরে ঠোকরে কান্না করে, মায়ের কাছে দুগ্ধ চায়, মায়ের কাছে খাবারের জন্য আবেদন করে, মায়ের কাছে খাবারের ব্যবস্থা নাই, মা বাচ্চাকে খাবার দিতে পারে না। আপনার বাচ্চারা ঠোকরে ঠোকরে কান্না করে, এ কান্নার আওয়াজ আপনার যেন কুরাইশ গোত্রের কর্ণকহর পর্যন্ত চলে যায়। এ কুরাইশ গোত্রের মানুষেরা আপনার এই কথার দেখে কর্ণপাত করেন না, তাদের কথার দেখে ভুরুক্ষেপ দেয় না, বা তারা মনে হয় যেন কথাই শুনতে পায় না। এইরকম ভাবে আপনার যখন তাদের কথা বা তারা ওই হাশমি গোত্রের বাচ্চাদের কথার দেখে কর্ণপাত করে না, এইভাবে তেনারা এক নয় দুই নয় আপনার 3 বছর অতিবাহিত করেছিলেন। এই 3 বছর এইরকম কষ্টের সহিত এত কষ্ট দুঃখ বেদনা গাছের পাতা এবং শুকনো চামড়া রান্না করে করে জীবন যাপন করেছিলেন। ধরে বলুন আর একটু ধরে সুবহানাল্লাহ। ঠিক আছে, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম সাবা পাক নামে মুহাম্মাদ হরদম সাবা শফিয়ানা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত আমার, এইরকম ভাবে ওই হাশমি গোত্রের মানুষেরা এক নয় দুই নয় প্রায় 3 বছর অতিবাহিত করেছিল। তৃতীয়
বছর তখন অতিবাহিত করছিলেন মক্কার আপনার ওই কুরাইশ গোত্রের কেরব কিছু মানুষের ওই হাশমি গোত্রের মানুষের উপর দয়া চলে আসে, নবী পাকের প্রতি মায়া চলে আসে। আপনার তাদের মধ্যে ছিল হিশাম বিন আমর আমিরি, জুবাইর বিন উমাইয়া, মুতাইম বিন আদি, জুমা বিন আসওয়াদ এবং আবুল বাখতারি। এই কয়েকজনের আপনার যেন মায়া চলে আসে। তারা চিন্তা ভাবনা করেছিল আমরা কুরাইশ গোত্রের মানুষেরা যেখানে ইচ্ছা সেখানে যাব, ভ্রমণ করব, আমাদের খাবারের অসুবিধা হবে না, আমাদের পানির অসুবিধা হবে না, আমাদের ঘুমানোর অসুবিধা হবে না, আমাদের ভ্রমণ করার অসুবিধা হবে না। আর আমাদের দেশের ওই হাশমি গোত্রের মানুষেরা এইভাবে জেলখানার মতো জীবন যাপন করবে। তারা সঠিকভাবে খেতে পায় না, সঠিকভাবে শুতে পায় না, সঠিকভাবে পান করতে পারে না। এটা আমরা আর কোন রকম মেনে নিতে পারি না। এটা তো ইনসাফ হয় না, এটা ইনসাফ হয় না। এ কয়েকজন মানুষ যেন বাইতুল্লাহর কাছে এসে যায়, বাইতুল্লাহর কাছে এসে আপনার জুহাইর বিন উমাইয়া আব্দুল মুত্তালিবের নওয়াসা ওই কাবা ঘরের সম্মুখে দাঁড়িয়ে মক্কার ওই কুরাইশদের বড় বড় সর্দারদের সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, ওরে কুরাইশ বংশের মানুষেরা তোমরা কেমন নিষ্ঠুর মানুষ, তোমাদের মনে মায়া নাই, তোমাদের দিলে দয়া নাই, তোমাদের মনে রহম নাই। যদি তোমাদের মনে রহম থাকতো এইরকম ভাবে ওই হাশমি গোত্রের মানুষের প্রতি জুলুম তোমরা করতে নাকি, এইরকম ভাবে তাদের প্রতি অত্যাচার করতে নাকি, এইরকম ভাবে তাদের প্রতি নির্যাতন করতে নাকি? ওই তো তারা বড় মানুষ আছে, বড় মানুষের উপরে করছো ঠিক আছে, তবে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খোদার জ্বালা সহ্য করতে পারে না, তারা টুকরে টুকরে কান্না করে। তোমরা তাদের কান্নার দেখে কর্ণপাত করো না। ওরে কুরাইশ গোত্রের মানুষেরা ওই ছোট ছোট বাচ্চাদের প্রতি কে তোমাদের দয়া হয় না, ওই বাচ্চাদের প্রতি কে তোমাদের মায়া আসে না? ও কুরাইশ গোত্রের মানুষেরা শোনো রে, যতক্ষণ পর্যন্ত তোমরা এ শর্তনামা লঙ্ঘন না করবে, এ শর্তনামা না ওঠাবে, এ শর্তনামা ভঙ্গ না করবে, আমি জুহাইর ততক্ষণ পর্যন্ত বসবো না। জোরে বলুন। ইসলাম ধর্ম গ্রহণ করে না, যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে না, তবুও তারা আপনার এইরকম ভাবে বক্তব্য দিয়েছিল। সেই সময় আবু জাহেল ওই জুহাইর বিন উমাইয়াকে লক্ষ্য করে বলেছিল, ওরে জুহাইর বিন উমাইয়া, তুমি ওই কাগজ খানা ফাড়া তো দূরের কথা, ওই কাগজ খানাতে হাত লাগানোর চেষ্টা করবে না। আবু জাহেল এইরকম ভাবে যখন বলে, সঙ্গে সঙ্গে জুহাইর বিন আপনার জুমা বিন আসওয়াদ আবু জাহেলকে লক্ষ্য করে বলেছিল, ও আবু জাহেল, আমি তো তোমাকে বড়, তোমাকে জ্ঞানী মনে করতাম, তোমাকে বড় নেতা মনে করতাম, কিন্তু আজ আমি বুঝতে পারলাম তুমি জ্ঞানী নও, তুমি বড় নেতার উপযুক্ত নয়, তুমি তো একজন নিষ্ঠুর মানুষ, তোমার দিলে মায়া নাই, দয়া নাই। যদি তোমার মনে দয়া থাকতো, তোমার মনে মায়া থাকতো, তোমার মনে যদি রহম থাকতো, ওই হাশমি গোত্রের ছোট ছোট বাচ্চাদের প্রতি এইরকম জুলুম করতে না, এইরকম অত্যাচার করতে না, এইরকম নির্যাতন করতে না। আবু জাহেলের আপনার যেন কথা বন্ধ হয়ে যায়, আবু জাহেল কোনো কথা বলে না। এমত সময় হিশাম বিন আমর আমির, মুতাইম বিন আদি তারাও যেন আবু জাহেলকে বলতে আরম্ভ করেছিল। আবু জাহেল নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলার সাহস করতে পারে না, কোনো কথা বলতে পারে না। আবুল বাখতারি তো আপনার কাবার সম্মুখে দাঁড়িয়ে মক্কার ওই কুরাইশ গোত্রের বড় বড় নেতাদের লক্ষ্য করে বলেছিলেন, ওরে মক্কার নেতারা শোনো রে,
তোমাদের শর্তের প্রতি আমি আগেও রাজি ছিলাম না, এখনো রাজি নয়। জোরে বলুন, আর একটু জোরে। বিরাদার, এইরকম মক্কার বড় বড় নেতাদের মধ্যে আলোচনা চলছে। আর নবীর চাচা আবু তালেব যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবু তালেব কাবার এক সাইডে বসে বসে তাদের কথাগুলো শ্রবণ করছেন। কুরাইশ বংশের নেতাদের যখন কথাবার্তা শেষ হয়ে যায়, আবু তালেব দাঁড়িয়ে বলেছিলেন, কি আমার দেশের মানুষেরা শোনো, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে কাগজখানা লিখেছো, যে শর্তনামা লিখেছো, ওই শর্তনামাখানায় আল্লাহর নাম ব্যতীত সমস্ত জায়গাগুলা পোকাতে খেয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছেন, এবার আমি তোমাদেরকে রায় দিচ্ছি, তোমাদেরকে আমি যুক্তি দিচ্ছি যে এখন আমার রায় হচ্ছে তোমরা ওই কাগজখানা পারো, ওই কাগজখানা দেখো। যদি আমার ভাতিজার কথা সত্য হয়ে যায় তাহলে কাগজখানা শর্তনামা ছেড়ে ফেলে দিতে হবে। আর যদি আমার ভাতিজার কথা অসত্য হয়ে যায়, সত্য না হয়, তাহলে আমি নিজেই আমার ভাতিজাকে তোমাদের হাতে উঠিয়ে দিব। বিরাদার, মুআজ্জাজ সামিনে কেরাম, যেমনই এ কথা বলা, মুতঈম বিন আদি ঝাঁপিয়ে উঠে বলেছেন, সত্য কথাই তো বলেছে। যদি তার কথা সঠিক হয়ে যায় তাহলে শর্ত আমরা উঠিয়ে নিব, কাগজ ছিঁড়ে ফেলে দেব। আর যদি কথা অসত্য হয়ে যায়, সত্য না হয়, তাহলে তা সে আমাদের হাতে উঠিয়ে দিবে। ঠিক আছে। মুতঈম বিন আদির সঙ্গে সঙ্গে খোদার ঘর কাবা ঘরে প্রবেশ করলেন। কাবা ঘরের মধ্যে প্রবেশ করে ওই কাগজখানা পেড়ে নিয়ে এলেন। ওই কাগজখানা আনার পরে দেখছেন যেন আমার অদৃশ্যের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, আলিমে মাকানা ওয়া মায়াকুনের খবরদাতা নবী আমার যেমন বলেছে, আল্লাহর নাম ব্যতীত সমস্ত জায়গাগুলায় সত্যি বাস্তবে দেখা গেল পোকায় খেয়ে নিয়েছে। জোরে বলুন আর একটু জোরে। 3 বছর থেকে নবী পাক বাইতুল্লাহ আসেন নাই। নবুয়াতের 7ম বছর থেকে 10তম বছর পর্যন্ত কাবা ঘরের মধ্যে প্রবেশ করেননি। নবী পাক ইসলাম প্রচার করেননি। নবী পাকের ইসলাম প্রচার পর্যন্ত বন্ধ ছিল। এই অবস্থাতে নবী আমার শিয়াবে আবি তালিব থেকে আপনার কাবা ঘরের কাগজ দর্শন করেছিলেন। জোরে বলুন। এটা কি বলছে? অদৃশ্যের খবর। তো আমাদের বিশ্বাস, মহান আল্লাহ তাআলা নবীকে সমগ্র জগতে মালিক ও মুখতার করে, ভবিষ্যৎ বক্তা করে, অদৃশ্যের জ্ঞান দিয়ে আল্লাহ নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন কবিতার ভাষায় বলেছেন, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়। জোরে বলুন। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকরার হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ যারে তাজম করে সালাম জানায়। জোরে বলুন। আল্লাহ যারে তাজম করে সালাম জানায়, সেই নবীকে চিনি নামলা রে কি হবে উপায়। আল্লাহ যারে তাজম করে সালাম জানায়, সেই নবীকে চিনি নামলা রে কি হবে উপায়। যারে আকিটি আঙ্গুলের ইশারা, যারে আকিটি আঙ্গুল ইশারায় চন্দ্র 2 ভাগ হয়ে যায়। জোরে বলো। গায়েবে খবর দেনে ওয়ালা
এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে আলা এলো রে মক্কায়। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম এ কাগজ খানা পড়ার পরে আপনার যেমন দেখা হলো নাবের কথা কানা সত্য হয়ে গেল। এ কাগজ খানাকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো। মুতাইম বিন আদে সঙ্গে সঙ্গে মক্কার আপনার যুবকদের বলেছিলেন, ও আমার দেশের যুবকেরা, তোমরা কে কোথায় এসো আছো, তোমরা বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আপনার কুরাইশ গোত্রের যুবকেরা যখন বেরিয়ে এসেছিল, আপনার মুতাইম বিন আদে বলেছিলেন, তোমরা সকলে উলঙ্গ তরবারি হাতে নিয়ে ওই শিয়াবে আবি তালেবে চলে যাও। ওই শিয়াবে আবি তালিবে গিয়ে হাশমি গোত্রের মানুষ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কাছে যারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এক এক করে বের করে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, বুজুর্গ দোস্ত আমার, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আপনার ৭ম বছরে শিয়াবে আবি তালিবের মধ্যে প্রবেশ করেছিলেন আর ১০তম বছরে বেরিয়ে এলেন। যে কাগজখানা লিখেছিল, যে শর্তনামাখানা লিখেছিল, আচ্ছা যে নবীর দুশমনি করবে তাকে কি আল্লাহ শান্তিতে বসবাস করতে দিবেন? সে শান্তিতে বসবাস করতে পারবে না। এ মানসুর বিন ইকরামা যে কাগজখানা লিখেছিল, ডান হাত দিয়ে আল্লাহ তাআলা তার ডান হাতের উপরে গজব হয়েছিল, তার ডান হাতকে আল্লাহ শিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, নবী পাক শিয়াবে আবি তালিব থেকে নবুয়তের ১০তম বছরে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার কিছুদিন পর নবী পাক শান্তিতে সুখের সহিত জীবন যাপন করেছিলেন। শিয়াবে আবি তালিব থেকে বেরানোর কিছুদিন হতে না হতে নবীর চাচা যে মক্কার বুকে সব চাইতে নবী পাকের ২ জন সাহায্য করেছিলেন, বাহ্যিক সাহায্য, নবী পাকের সঙ্গ দিয়েছিলেন দুঃখে সুখে, দুশমনের সঙ্গে মোকাবেলার সময় সর্বসদা নবীকে সুপরামর্শ দিয়েছিলেন। তাদের মধ্যে একজনের নাম আবু তালেব আর আরেকজনের নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা। জোরে বলুন। আবু তালেব আপনার অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থায় যখন ছিলেন, সেই অবস্থাতে নবী পাক মৌতের সঙ্গে আবু তালেব পাঞ্জা লড়ছেন। এমত অবস্থায় নবী পাক আবু তালেবের কাছে গিয়ে বললেন, আবু তালেব চাচা গো, চাচা আপনি ওই কালেমা একবার পড়ে নিন, যে কালেমা পড়লে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব, ওই কালেমা আপনি একটি বারের জন্য পড়ে নিন। আল্লাহর নবী পয়গম্বরে আদব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবকে দাওয়াত দিয়েছিলেন, সেই সময় আবু তালেবের পাশে মক্কার ২ জন কুখ্যাত কাফের, একজনের নাম আবু জাহেল আর একজনের নাম ছিল উবাইদুল্লাহ বিন উমাইয়া। এই ২ জন ব্যক্তি বসা ছিল। আপনার বিশ্ব নবী দাওয়াত দিচ্ছেন, চাচা আপনি কালেমা পড়ে নিন, আপনি সাক্ষী দিয়ে দিন আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের উপযুক্ত নয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি কাল কিয়ামতের ময়দানে হাশরের প্রান্তরে মহান স্রষ্টা আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব, আপনার জন্য সুপারিশ করব। আপনার সেই সময় আবু জাহেল বলতে আরম্ভ করে, ও আবু তালেব তুমি কি তোমার পিতার ধর্ম ছেড়ে দিবে? তুমি কি তোমার পিতার ধর্ম ছেড়ে দিবে? তোমার পিতার ধর্ম তুমি ছেড়ে দিয়ে ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে নাকি? এই কথাখানা বারবার রিপিট করতে আরম্ভ করে। আবু জাহেল আপনার সেই সময় আরবের বুকে একজন প্রভাবশালী মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন। আবু তালেবের কাছে কথাখানা তখন বারবার বলা হয়েছিল। আবু তালেব মনে মনে চিন্তা করে, আমি তো মক্কার একজন প্রভাবশালী মানুষ, আমি যদি এখন কালেমা পড়ে নি, আমি কালেমা পড়ে নি, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিই, মক্কার মানুষেরা বলবে আবু তালেব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের ভয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই চিন্তা ভাবনা করে আর নবী পাক দাওয়াত দেন, আর আবু জাহেল বারবার বলে শেষ পর্যন্ত আপনার যেন আবু তালেবের মৃত্যুর পূর্বে তার মুখ থেকে যে কথা কানা বেরিয়েছিল, ওই কথা কানা ছিল, আমি আমার পিতার ধর্মের উপরে আগেও ছিলাম এখনো আছি। আল্লাহর নবী কাছে কালেমা পড়ল না, ইসলাম ধর্ম গ্রহণ করলো না, নবীর দাওয়াতকে গ্রহণ করলো না। আবু তালেব আপনার ওই শিয়াবে আবি তালেব থেকে বেরানো প্রায় 8 মাস পরে মৃত্যুবরণ করলেন। যখন তিনি মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহর নবী দোজাখানের বাদশা নবী আমার আপনার যেন আবু তালেবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লাশের কাছে দাঁড়িয়ে নবী আমার বলেছিলেন, চাচা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কালেমা পড়েন না, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না। চাচা গো, ও চাচা, আপনার জন্য আমি অতদিন পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব, আপনার জন্য ক্ষমার দোয়া করতে থাকব, যতক্ষণ না আমার মহান স্রষ্টা আল্লাহ আমায় নিষেধ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক আবু তালেবের মৃত্যুর পরে তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সাহাবীরা নবীকে জিজ্ঞেস করেছিলেন, মুসলিম শরীফ আপনার কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু তালেব তো আপনার সর্ব সদা আপনার সঙ্গ দিয়েছে, আপনার সাহায্য করেছে, আপনার সাথে থেকেছে, দুশমনের সঙ্গে মোকাবেলা করেছে। হুজুর, আপনার এই সঙ্গ দেওয়ার কারণে, আপনার সঙ্গে থাকার কারণে, আপনার সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আপনার দ্বারাতে কি সে কোনো উপকার পেয়েছে? আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলে, আমার চাচা আবু তালেব পুরোপুরি জাহান্নামে ডুবেছিল, আল্লাহর কাছে দোয়া করে করে আমি তার গোড়ালি পর্যন্ত জাহান্নামের আগুন থেকে উঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে, এই যে গোড়ালি, এই যে হাড়, এই হাড় থেকে এতটুকু তার নিচে এখন জাহান্নামে আছে। তাহলে আমার এখানে একটু চিন্তা ভাবনা করে দেখুন, সে কালেমা পড়েনি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু নবীর সাহায্য করেছে, নবীর সঙ্গে থেকেছে, নবীকে সুপরামর্শ দিয়েছে, যখন যেমন প্রয়োজন পড়েছে নবীর সঙ্গে থেকেছেন। এর কারণে মহান আল্লাহ তাআলা নবীর দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা আবু তালেবের জাহান্নামে শুধু আপনার গোড়ালি থেকে নিচখানা রেখেছে। যদি এখন মুমিন ওই নবীর সঙ্গে প্রেম করে, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত রাখে, তাহলে ওই উম্মতে কি জাহান্নামে যাবে? জোরে বলতে হবে, যাবে? যাবে না। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে আপনার যখন দোয়া করতেন, মহান রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত অবতীর্ণ করলেন। আমার মহান আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, হাবিব গো, আর মুশরিকদের জন্য দোয়া করা যাবে না, তাদের জন্য মাগফিরাতের ক্ষমা চাওয়া যাবে না। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন, মা কানা للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين وأولي القربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। মহান আল্লাহ তাআলা
পবিত্র কোরআন পাকের মধ্যে বললেন নবী এবং মুমিনদের জন্য এটা জায়েজ নয় মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা, যদিও তারা নিকটতম আত্মীয় হোক না কেন। এটা স্পষ্ট হওয়ার পরে আন্নাহুম্মা আসহাবুল জাহিম, কেন না মুশরিকগণ জাহান্নামী, মুশরিকগণের জাহান্নামী হওয়ার পরেও তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করা যাবে না। আল্লাহ আয়াত অবতীর্ণ করলে নবী পাক তার চাচা আবু তালেবের জন্য দোয়া করা বন্ধ করলেন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তাহলে বোঝা গেল একজন কাফের, একজন মুশরিক হওয়া সত্ত্বে নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর সঙ্গে আপনার নবীর সঙ্গে থাকার কারণে আল্লাহ তার জাহান্নামের আযাবকে হালকা করেছে। নবীর প্রেমের কারণে আল্লাহ তার জাহান্নামের আগুনকে হালকা করে দিয়েছেন, তার আযাব কম হয়েছে। তো মুসলমান, আমরা নবীর উম্মত, আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর দেওয়ানা। এ নবীকে যদি প্রেম করি, এ নবীকে মহব্বত করি, এ নবীকে যদি আমরা বুকের সঙ্গে জড়িয়ে রাখতে পারি, মহান আল্লাহকে আমাদের জাহান্নামে দিবেন না। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, একজন ইন্তেকাল করলে এ আবু তালেবের মৃত্যুর 3 অথবা 5 দিন পরে নবী পাকের প্রথমা বিবি মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুইজন ব্যক্তি যারা মক্কার বুকে নবীর সব চাইতে বেশি সাহায্য করেছিলেন, বাহ্যিক বাস্তবে সাহায্য। তো নবী পাক এই দুইজনের ইন্তেকালের কারণে নবী যে কষ্ট, বেদনা, দুঃখ পেয়েছিলেন, এই দুঃখকে নবী পাক স্মরণে রাখার জন্য ওই নবুয়তের 10তম বছরের নামই নবী পাক রেখেছেন আম্মুল হুজুন, কষ্টের বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এই দুইজন ব্যক্তি ইন্তেকাল করলেন। মক্কার মানুষেরা কিন্তু নবীর কাছে আর কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না। তারা আগে যা নির্যাতন নবীর উপর, সাহাবায়ে কেরামদের উপরে করেছে, এই দুইজন ব্যক্তির ইন্তেকালের পরে মক্কার কাফেরদের অত্যাচার, তাদের নির্যাতন, তাদের জুলুম দ্বিগুণ বাড়িয়ে গেল। নবী পাক দেখলেন মক্কার মানুষেরা আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না, কালেমা পড়বে না, আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করবে না। আমার দয়ার নবী পাক সেই সময় মক্কার যে চতুর্দিকে দেশগুলা ছিল, এই আশেপাশের দেশগুলানে দাওয়াত নিয়ে যেতে আরম্ভ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ই দয়ার নবী পয়গম্বর আদম হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নবুয়তের 10তম বছরে মক্কা থেকে তায়েফের বুকে ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলেন। নবী পাক যখন ইসলাম প্রচার করার জন্য গিয়েছিলেন, তায়েফে এই জন্য গিয়েছিলেন যে তায়েফের বুকে সেই সময় বড় বড় ধনী মানুষদের বসবাস ছিল। আর সব যারা বড় বড় ধনী বসবাস করতেন, তাদের সকলের আপনার নেতা ছিল উমাইরের খানদান। এই উমাইরের 3টি সন্তান ছিল, একজনের নাম আব্দে আলাইল, আর একজনের নাম মাসউদ, আর একজনের নাম হাবিব। এই 3 জন ব্যক্তি পুরা তায়েফের বড় নেতা ছিল। আল্লাহর হাবিব দোজাহানের বাদশা দয়ার নবী পাক তাদের 3 জনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন। তারা নবী পাকের দাওয়াতকে গ্রহণ করেনি, নবী পাকের দাওয়াতকে গ্রহণ করেনি, বরঞ্চ তারা নবী পাকের উপরে অত্যাচার করেছে, নবীর উপর জুলুম করেছে, নবীকে অপমান করেছে। তারা তায়েফের সরজমিন থেকে নবী পাককে তাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এ মুসলমান,
সর্বযুগে সব সময় এ মুসলমান নির্যাতিত হয়েছে, মুসলমান অত্যাচারিত হয়েছে, মুসলমানের উপর জুলুম করা হয়েছে। আজ ভারতবর্ষের বুকে, শুধু ভারত কেন, সারা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখি তো আজ মুসলমানের উপর অত্যাচার করা হচ্ছে, হচ্ছে না? ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখুন, আজ ফিলিস্তিনের সরজমিনে আপনার নারীদের উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে কেমন ভাবে জুলুম করা হচ্ছে, কেমন ভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। আপনি ভারতের দিকে লক্ষ্য করুন, এ ভারতের সরজমিনে আপনার আজ মুসলমানদের উপরে জুলুম করছে। কখনো মুসলমানদের বলছে যে দেশ ছেড়ে চলে যেতে হবে, আবার কখনো বলছে যে মুসলমানেরা হচ্ছে দেশদ্রোহী, আবার কখনো বলছে যে মুসলমানেরা দহশতগার, আবার কখনো বলছে মুসলমান মানে উগ্রপন্থী, আবার কখনো বলছে মুসলমান মানে ফাসাদি, আবার কখনো মুসলমানদেরকে হক কেড়ে নেওয়ার জন্য আপনার ওয়াকাফ বিল পাস করে মুসলমানদের গলার উপর পা রেখে দিয়েছে। দেয়নি কি দেননি? মুসলমানদের গলার উপরে পা, আর আমরা এই গলার উপর পা রেখে বসে আছি। আচ্ছা, আমাদেরকে এখন এই রকম বসে থাকলে হবে না, যে পা আমাদের গলায় বসিয়ে দিয়েছে পাকে হটাতে হবে? কি করতে হবে জোরে বলুন? সকলকে আমাদের মিলে আমাদের গলা থেকে পা হটাতে হবে। আমাদের উপর আমাদের বাপ দাদাদের আপনার যে সম্পদ তিনারা ওয়াকফ করে গিয়েছেন, এই ওয়াকফের সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য, নিজের করার জন্য আপনার যে বিল পাস করেছে, এই বিলের প্রত্যাহারের জন্য আমাদের রাস্তায় নামতে হবে কি হবে না? বিরাদার, সম্ভবত আগামী সোমবার হয়তো আপনার ইসলামপুর থানায় আজ পাড়া আপনার অনুমতি নেওয়ার জন্য যাবে। যদি অনুমতি পাওয়া যায় তো আগামী সোমবার আপনার সংশোধনীয় বিলের প্রত্যাহারের দাবিতে ইসলামপুর থানাতে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। অবশ্যই আপনারা যতই কাজ থাকুক না কেন, ইসলামপুরকে জাম করে দেখাতে হবে যে মুসলমান আজ রাস্তায় নেমেছে, তারা এটা মানবে না, মানবে না, মানবে না। আমাদের একটাই স্লোগান থাকবে যে আমরা এই সংশোধনীয় বিল মানি না, মানবো না, মানছি না, মানবো না বলতে হবে কি হবে না? হবে। ব্রাদারান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, তো আমি বলতেছিলাম নবী পাক তাদের তিনজনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহর হাবিব পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিল, তোমাকে কি আল্লাহ নবী করতে পেয়েছে? তুমি তো একজন গরিব, তোমার পিতা জগতের মুখে নাই, আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছে, আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছে। আল্লাহর নবী তো দোজাখানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, মহান আল্লাহ তাআলা আমাকে সমগ্র জগতের জন্য নবী করে পাঠিয়েছেন, সমগ্র জগতের জন্য রাসূল করে পাঠিয়েছেন। ও জগতের মানুষেরা, তোমরা শোনো রে, তোমরা এখন যে ধর্ম তোমরা পালন করতেছো, যে ধর্ম তোমরা পালন করতেছো, এ ধর্ম সঠিক নয়, এ ধর্ম সঠিক নাই, বাতিল ধর্ম। এ ধর্ম ছেড়ে তোমরা এক আল্লাহ তাওহীদকে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আমার তাওহীদকে মেনে নাও, আমার আল্লাহ তোমাদের জাহান্নামে দেবেন না। আল্লাহর নবী পয়গম্বর আদম এই রকম ভাবে নবী পাক যখন দাওয়াত দিতে লাগলেন, ওই আপনার তারা তিন ভাই একই সঙ্গে একই রকম ভাবে নবী পাকের শানে বেয়াদবি করেছিল, নবী পাকের শানে গোস্তাকি করেছিল। তারা এইরকম ভাবেও ক্ষান্ত হয়নি, বরঞ্চ নবী পাককে বলেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ফি বালাদিনা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের শহর থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আল্লাহর নবী
পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তারা ক্ষান্ত হয়নি, বরঞ্চ আপনার তায়েফের দুষ্ট বালকদেরকে নবী পাকের পেছনে নিয়ে দেওয়া হয়েছিল। বলেছিল ওরে তায়েফের বালকেরা, ওই যে মক্কা শহর থেকে একজন ব্যক্তি আমাদের দেশে নতুন একটা ধর্ম প্রচার করার জন্য এসেছে, আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল বলে ঘোষণা করতেছে। ওই মুহাম্মদ একজন পাগল, বলেন আস্তাগফিরুল্লাহ। ওই মুহাম্মদ কে তোমরা আমাদের শহর থেকে বের করে দাও, আমাদের শহর থেকে বের করে দাও। আমার মায়ের নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে তারা কালেমা পড়বে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না। নবী পাক হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে আপনার যেন মক্কার দিকে চলতে আরম্ভ করলেন। নবী পাক যখন আপনার রাস্তা দিয়ে চলতেছিলেন, রাস্তার দুই সাইডে আপনার তায়েফের বালকেরা আপনার যেন কাতার হয়ে নবী পাকের সঙ্গে সঙ্গে চলতেছিল, আর পাথর গুলা উঠিয়ে আমার বিশ্ব নবীর উপর নিক্ষেপ করতেছিল। যারা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। এ দেখেন আপনার বক্তা উপস্থিত হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে লাউড স্পিকার তাকে দিয়ে দেওয়া হবে। ব্রাদার মুআজ্জাজ সামিনে কিরাম, তো আমি বলতেছিলাম যে নবী পয়গম্বর আদম যখন রাস্তা দিয়ে চলছিলেন, সেই সময় ওই তায়েফের বালকেরা নবীর উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল। সেই দিন নবী পাককে এত পাথর মেরেছিল যে নবী পাকের পা মোবারক ঘাইল হয়ে, নবী পাকের মোজা রক্তে রক্তাক্ত হয়ে, খড়ম মোবারক রক্তে পরিপূর্ণ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় হযরতে যায়েদ বিন হারেসা কখনো নাবের ডানে, কখনো নাবের বামে, কখনো নাবের আগে, কখনো নাবের পেছনে, এই রকম ভাবে নবী পাকের চতুর্দিকে ছোটাছুটি করতেছিলেন। আল্লাহর নবী পয়গম্বর আদম এই রকম ভাবে যখন ছোটাছুটি করতেছিলেন, সেই সময় নবী হযরতে যায়েদকে জিজ্ঞেস করেছিলেন, ওরে যায়েদ বলো তুমি এই রকম ভাবে কেন ছোটাছুটি করতেছো? হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তায়েফের দুষ্ট বালকেরা যে পাথরগুলো আপনার দিকে নিক্ষেপ করে আপনার শরীরে যেন না লাগে, আমি যায়েদের শরীরে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনার ঢাল হয়ে আপনার চতুর্দিকে আমি ছোটাছুটি করতেছি। বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, আমার বিশ্বনবী পয়গম্বর আদম চলতে পারেন না, যায়েদকে সঙ্গে করে একটি জায়গাতে আরামের জন্য বসেছিলেন। তো দয়ার নবী পাক যখন বসলেন, এমত সময় আপনার তায়েফের দুষ্ট বালকেরা নবী পাকের দুই হাতের ডানাকে ধরে দাঁড় করিয়ে দিয়েছিল আর বলেছিল, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি একজন পাগল, আপনি আমাদের শহর থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। দয়ার নবী পাক তো তখনও তাদের জন্য কোনো খারাপ কথা বলেননি, তাদেরকে গালি দেননি, তাদের ব্যাপারে কটু কথা বলেননি, বরঞ্চ নবী আমার সমস্ত কষ্ট যন্ত্রণা দুঃখকে সহ্য করে, জুলুমকে সহ্য করে, নির্যাতনকে সহ্য করে মহান স্রষ্টা আল্লাহর দরবারে দুইখানা হস্ত তুলে তাদের হেদায়েতের দোয়া করেছিলেন। জোরে বলুন আর একটু জোরে। বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, তাই কোন কবিতা তার ভাষায় প্রকাশ করেছে, গেলেন নবীজি তায়েফেতে, তায়েফবাসীকে দাওয়াত দিতে, তায়েফবাসীরা কথা না শোনে, পাথর মারে তার বদনে, টপ টপ করে রক্ত ঝরে, পড়ে জমিনের পরে। তবুও দয়ার রাসূল দোয়া তোলে, দোয়া করেন তাদের তরে। জোরে বলুন
মাফ করেন গো তায়েববাসীকে বলে উঠলেন তিনি, মাফ করেন গো তায়েববাসীকে বলে উঠলেন তিনি। আজ দুনিয়ার মাঝে এলে আমার খোদার নূরে, আমার খোদার নূরে। ব্রাদারান ইসলাম মজ্জাদ সামিন, এই বুজুর্গ দোস্ত আমার বলার অনেক আছে।